নমস্কার, স্বাগত আপনাদের এনটিভি ডব্লিউবিতে। ভারতবর্ষ তার সামুদ্রিক শক্তি একেবারে দ্বিগুণ করে ফেলল। নতুন যে মাত্রায় তারা নিয়ে গেছে তাদের সামরিক শক্তিকে, সেটা দেখে গোটা পৃথিবী রীতিমতো স্তম্ভিত হয়ে গিয়েছে। যে খবর উঠে আসছে সেটি হলো অন্ধ্রপ্রদেশের রামবিলিতে, সেখানে একটি পাহাড়ের নিচে ভারত একটি গোপন নৌঘাঁটি তৈরি করেছে। গোপন নৌঘাঁটি, এবং এই নৌঘাঁটি সম্বন্ধে যতটুকু ধারণা পাওয়া যাচ্ছে সবটা তো প্রকাশ্যে আসে না, কারণ এর মধ্যে গোপনীয়তা অবশ্যই থাকবে। যেটুকু পাবলিক ডোমেনের মধ্যে রয়েছে ঠিক সেটুকু নিয়েই আমি আপনাদের সামনে প্রতিবেদন রাখছি। মূলত এই নৌঘাঁটিটি সমস্ত রকম পারমাণবিক হামলা প্রতিরোধ করতে পারে। ভাবতে পারছেন কি রকম নৌঘাঁটি? আশা করি এই রকম নৌঘাঁটি নিয়ে বিশ্বের আর কোনো দেশ চিন্তা ভাবনা করেছে বলে অন্তত আমার জানা নেই। সেগুলি অন্তত প্রকাশ্যে সেভাবে আসেন। সেই জায়গা থেকে ভারতবর্ষ অনেকখানি এগিয়ে গিয়েছে। এমন একটি নৌঘাঁটি যে নৌঘাঁটিতে পারমাণবিক বোমও কোনো রকম কিছু করতে পারবে না। এটার নাম দেয়া হয়েছে আইএনএস বর্ষা, এবং এটা নির্মাণ করতে খরচ হয়ে গিয়েছে ভারত সরকারের প্রায় $3.7 বিলিয়ন। এবং এই নৌঘাঁটিটি পারমাণবিক সাবমেরিন একে নিরাপদে রেখে দেবে এবং আরো শক্তিশালী করে তুলবে। আইএনএস বর্ষা ভারতের প্রথম নৌঘাঁটি বিশাখাপত্তনম থেকে মাত্র 70 কিলোমিটার দূরে এইভাবেই তৈরি করা হয়েছে, যাতে পারমাণবিক সাবমেরিনগুলি গোপনে চলাচল করতে পারে। আর এর উদ্দেশ্যে ভারতের যে সামরিক শক্তি, সামুদ্রিক শক্তি, সেটা আরো ভালো হয়ে যাবে। শত্রু দেশ যারা রয়েছে তারা তো চিন্তায় রয়েছে, তারই সঙ্গে চীন। তারা চেয়েছিল অন্তত সমুদ্রের মধ্যে একটু কর্তৃত্ব স্থাপন করতে, যাতে ভারত একটু নমনীয় থাকে। তাদেরও সেই আশাতে জল ঢেলে দিয়েছে ভারতবর্ষ। এই আইএনএস বর্ষার বিশেষত্বটা ঠিক কি? আইএনএস বর্ষা হলো একটি ভূগর্ভস্থ পারমাণবিক সাবমেরিন ঘাঁটি, এবং এই ভূগর্ভস্থ একটি সাবমেরিন ঘাঁটি তৈরি করা হয়েছে যেখানে প্রায় 12টি সাবমেরিন স্বাচ্ছন্দ্যে এবং নিরাপত্তার সঙ্গে থাকতে পারবে। এবং এই ঘাঁটিটি এতটা শক্তিশালী করা হয়েছে যে এখানে পারমাণবিক হামলার কোনো প্রভাবই পড়বে না। এবং ভারতের ওপর যদি পারমাণবিক হামলা হয়, সেই ক্ষেত্রে যে দেশ ভারতের উপরে হামলা চালাবে সেই শত্রু দেশকে সেকেন্ড স্ট্রাইকে একেবারে ধূলিসাৎ করে দিতে পারবে এখানে মজুদ সাবমেরিনগুলি। এই কেন্দ্রটি ভাবা অটোনমিক রিসার্চ সেন্টার, যাকে বলছে BARC, মানে ভাবা অটোমেটিক রিসার্চ সেন্টার থেকে মাত্র 16 কিলোমিটার দূরে অবস্থিত। এর মানে কি? এর মানে এটাই বোঝায় যে নৌবাহিনীকে পারমাণবিক দক্ষতা এবং সংস্থাগুলিকে সরাসরি অ্যাক্সেস দেবে, মানে যখন যেটা প্রয়োজন। আর ভাবা মানেই তো আপনারা জানেন যে পরমাণু নিয়ে তাদের কাজকর্ম। চীনের সঙ্গে প্রতিযোগিতায় রীতিমতো কড়া টক্কর দিতে চলেছে আমাদের এই ভারতবর্ষ, এটা নতুন করে বলার কিছু নেই। চীনের যে নৌবাহিনী, তার শক্তি রয়েছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। চীনে বর্তমানে প্রায় 12টি পারমাণবিক সাবমেরিন রয়েছে, যার মধ্যে 6টি সাবমেরিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। সেখানে আমাদের ভারতবর্ষে রয়েছে আইএনএস অরিহন্ত এবং আইএনএস আরিঘাট। তৃতীয় সাবমেরিন যেটি, সেটি পরীক্ষা নিরীক্ষার জন্য রয়েছে, সমুদ্রের মধ্যে পরীক্ষা নিরীক্ষা চলছে, এবং সেটার নাম হচ্ছে আইএনএস আরিধামান। তবে একটা বিষয়, চোখে দেখতে পাচ্ছি 3টে, মানে 3টে ভালো রকম কাজকর্ম করার জায়গায় আছে, কিন্তু ভারত তৈরি করে দিল 12টার জন্য। সবটাই গোপনীয়।
তার মানে কি এটা বোঝানোর জন্য নয় যে ভারতের কাছে পর্যাপ্ত আছে বলে 12টা মতো তৈরি করেছে। এবং এই নৌঘাটির সন্ধান শুধু একটা পাওয়া গেছে, এই রকম গোটা ভারতবর্ষ জুড়ে কতগুলো নৌঘাটি আছে সেটা এখনো পর্যন্ত বোঝাই যাবে না। ভারত সবকিছু সামনে আনবে না। ভারতের উপর একটা আলগা চাপ সৃষ্টি করার চেষ্টা চীন সব সময় করে। চীন, তারপরে আপনার ওই আফ্রিকা, জিবুতি, মায়ানমারের মতন এলাকায় চীন নৌবাহিনী মোতায়েন করে রেখে দিয়েছে। চীনের সমগ্র বাণিজ্য, জ্বালানি সরবরাহ একেবারে সবকিছু হয়ে যায় মালাক্কা প্রণালী দিয়ে। এটা ভারত জানে, এটা সবাই জানে। ভারত যদি এই রুটে নিজেদের শক্তিকে আর একটু বাড়িয়ে তোলে, সেক্ষেত্রে চীন মাথার উপর আর চড়ে বসতে পারবে না। আইএনএস বর্ষা নিয়ে ভারতের যে কৌশল, আইএনএস বর্ষা নিয়ে ভারতের কৌশল শুধু সাবমেরিনের মধ্যেই সীমাবদ্ধ নেই। কৌশলগতভাবে ভারত এটিকে নিয়ে অন্যরকম চিন্তা ভাবনা শুরু করেছে। কি রকম চিন্তা ভাবনা? বিষয়টি যেটি হলো সেটি হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ, যা ভারতের মূল ভূখণ্ড থেকে প্রায় 1200 কিলোমিটার দূরে অবস্থান করছে এবং ভারতের জন্য একটি কৌশলগত ফ্রন্ট হিসেবে রয়েছে। এবং এই দ্বীপপুঞ্জ মালাক্কা প্রণালী পর্যবেক্ষণের জন্য একেবারে আদর্শ অবস্থান। মানে এই জায়গার ডেভেলপমেন্ট হবে, মালাক্কা প্রণালীকে ভালোভাবে দেখতে পাবে, পর্যবেক্ষণ করতে পারবে ভারতবর্ষ। ফলে চীনের ওপর কিন্তু একটা আলাদা চাপ। ভারত সবকিছু ওপেন করে না, শুধুমাত্র সামান্য একটা ঘাঁটি কিছুটা ওপেন করেছে, জাস্ট কিছুটা। সেটা কোন জায়গায় রয়েছে, কোথায় তার অবস্থান, কোনোটাই প্রকাশ্যে আসবে না, কেউ জানাবেও না। যতটুকু জানানোর প্রয়োজন, সোশ্যাল ডোমেনে যতটুকু দেওয়া প্রয়োজন ঠিক ততটুকুই দেওয়া হয়েছে, সেটুকু নিয়েই আমি খবর করলাম। কিন্তু যেটুকু দেওয়া হয়েছে, 12টা পারমাণবিক সাবমেরিন সেখানে স্বাচ্ছন্দ্যে থাকতে পারবে। মানেটা খুব স্পষ্ট। ভারতের ওপরে পারমাণবিক হামলা যদি কোনো দেশ করে, বলা তো যায় না বুড়বাক দেশের হাতে পারমাণবিক অস্ত্র রয়েছে, এটা অস্বীকার করার কিছু জায়গা নেই, কারণ মোটা মাথার বুদ্ধি, গাধার জিন রয়েছে এদের মাথায়। ফলে কখন যে কি করে দেবে বলা খুব মুশকিল। সুতরাং এমনটি যদি হয় যে তারা চালিয়ে দিল, ভারত সেটা রোখারও জায়গা রেখে দিয়েছে, তাহলে কিন্তু পরবর্তী হামলা যেটা হবে সেটা গোটা দেশটা শেষ করার জন্য যথেষ্ট। সুতরাং এখন ভারতকে যে শুধুমাত্র ওই একটা জায়গা নিয়ে বারংবার বলা হতো যে ভারতের নৌবাহিনী সেই পর্যায়ে নয়, চীনের সঙ্গে টেক্কা দেওয়ার মতন নয়, কিন্তু এখন যে নৌবাহিনী তারা তৈরি করে দিয়েছে সেটি নিয়ে কিন্তু চীন পড়ে গিয়েছে চিন্তায়। কারণ তারা যে সমস্ত জায়গায় কর্তৃত্ব স্থাপন করতে চেয়েছিল, সেই সমস্ত জায়গায় ভারত এবারে নিজের কর্তৃত্ব স্থাপন করবে। কি বলবেন আজকের এই প্রতিবেদন নিয়ে? অবশ্যই জানাবেন আপনারা আপনাদের মন্তব্য। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।